হযরতে মাওলা আলী একদিন এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, ও হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, কয়েকদিন হয়ে গেল হাসান হুসাইন আপনার আমার খাওয়া হয়নি। শুনছেন তো? আল্লাহ হিসাব নেবে। আল্লাহ নবী দরবার থেকে আসছি, একটা নবী পাককে একজন সাহাবী একটা বকরি নজরানা দিয়েছে, খাসি নজরানা দিয়েছে। নজরানা দিয়া সুন্নাত, নজরানা নিয়াও সুন্নাত। নবী ও নবীর আহালদের আমাদের যাকাত চলে না, আমাদের দান চলে না, আমাদের ভিক্ষা চলে না, আমাদের নজরানা চলে। কথা বুঝে আসছে? এই হযরতে খাতুনে জান্নাত, ওই খাসিটা যদি আপনি আব্বার কাছে নিয়ে আসতেন, তাহলে আপনার আমার হাসান হুসাইনের কয়েকদিন খাওয়া হয়নি, ওটাকে নিয়ে তাহলে আমাদের খাওয়া হতো। হযরতে খাতুনে জান্নাত চলে গেলেন, আব্বাকে সালাম দিয়ে বললেন, আব্বা শুনলাম একটা নজরানা কোন সাহাবা ভাই আপনাকে দিয়েছে খাসি, ওটা কি আমি নিতে পারি? আদম জানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলছে, মা অবশ্যই নাও, তবে নিবার আগে একটা কথা বলি মা, জিবরাইল এসেছিল, একটা ছোট্ট দোয়া শিখিয়েছে, যে দোয়াটা সংখ্যাতে অনেক ছোট্ট কিন্তু এত ভারী, একবার কেউ তেলাওয়াত করলে জমিন আসমানের বিচখান যতটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাতে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। এ বেটি ফাতেমা, তুমি এই দোয়াটা শিখবে, নয় খাসিটা নেবে। হযরতে খাতুনে জান্নাত নিজে কয়েকদিন ক্ষুধার্ত, স্বামীও ক্ষুধার্ত, হাসান হুসাইনও ক্ষুধার্ত, কিন্তু তিনি কি বলতে লাগলেন, আব্বা জান আমার খাসি লাগবে না, আমি এই দোয়াটা শিখতে চাই, যে দোয়াতে আল্লাহকে পাওয়ার রাস্তা রয়েছে। আর আজকে আমরা কি করি, এক প্লেট বিরিয়ানির জন্য মিটিংয়ে বসে আছি, নামাজের দিকে চলে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। কি মুসলমানের বেটা করে না করে না? আমি অমুসলিমদের কথা বলতে আসিনি এখানে। সেই যদি কখনো জনসভায় দাঁড়ায় তখন আলাদা কথা, এটা ধর্মসভা, এখানে আমার কমকে লক্ষ্য করে কথা বলছি। এটা ভাবতে হবে, তারা কোথায় আমরা কোথায়। হযরতে খাতুনে জান্নাত রোজা রাখলেন, হাসান হুসাইন হুজুর রোজা রাখলেন, ফাতেমা হুজুর রোজা রাখলেন, ফিজা হুজুর রোজা রাখলেন, পানি দিয়ে সেহরি করলেন। পরের দিন কাল হলো, হযরতে মাওলা আলী কাজে বেরোলেন, যদি কিছু পাওয়া যায়, খেজুর গাছে পানি দেওয়ার কাজ করলেন। কিছু মিলালো আল্লাহ, তা থেকে কিছু ইফতার, জবের একটা রুটি আর খেজুর কিনে নিয়ে আসলেন। সে ইফতারের জন্য সাজানো হয়েছে, আজানের অপেক্ষায় বসে আছে। এমন সময় একজন মুসাফির দরজায় এসে আঘাত। এ খানদানে রাসূল, এ আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, নবী বংশের আওলাদের হাত থেকে আমি খালি হাতে ফিরে যাব, এটা হতে পারে না, তাই আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। এ নওজওয়ানেরা, খাবারটা এত সামান্য ছিল, হযরতে খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে, যদি হাত দিয়ে যে মানুষটা চাইছে তার পেট হয়তো ভর্তি হবে না, তাই তিনি কি করলেন, ওই ইফতারের জায়গাটা নিয়ে, আরে সারা দিন ধরে ইমামে হাসান হোসাইন ছোট ছোট দুটো বাচ্চা পানি খেয়ে রোজা রেখে আছে, তারও কথা ভাবলো না। আহা গরিবকে কিভাবে আমার আহলে রাসূলরা ভালোবেসেছে। আমার খাতুনে জান্নাত ওই পাত্রখানা তুলে নিয়ে ইমামে হযরতে মাওলা আলীর হাতে দিয়ে দিলে, যান ওই মুসাফিরটাকে দিয়ে দেয়। এ নওজওয়ান তরুণেরা, হযরতে মাওলা আলী তিনি একবারও ভাবলেন না যে আমার
আমার বাচ্চা দুটো সেহরিতে পানি খেয়ে রয়েছে, ইফতার টুকুই রয়েছে, আর কিছু নাই ঘরে, কি করে আমার বাচ্চারা থাকবে? একবার ভাবলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে ওই গরিবকে খানাটা ইফতারটা দিয়ে দিলে। আমরা গরিবকে মানবতা ভালোবাসা, আমাদের ইতিহাস আছে, ইতিহাস আছে, কিন্তু কখনো যদি আবার ডিফেন্সে নামি আমরা, তারও ইতিহাস আছে, আছে না? নাই? সারা রাত আর কিছু খাওয়া হলো না, পানি খেয়ে পানি খেয়ে পানি খেয়ে আর সেহরি যখন এসে গেল, আবার সেহরি করবে পানি খেয়ে, আবার পরের দিনেতে মাওলা আলী আবার কিছু কাজে বেরিয়ে গেলে, ওই কাজে গিয়ে সামান্য কিছু অর্থ হলো, তা থেকে আবার কিছু ইফতার কিনে নিয়ে আসলো, যেটাকে নিয়ে আবার সন্ধ্যাবেলা বসেছে ইফতারের জন্য, আজানের অপেক্ষায় রয়েছে। ঠিক এমনই সময় প্রথম দিনের নাই আবার একজন মুসাফির এসে দরজার করে আঘাত দিয়ে বলতে লেগেছে, এ নবীর খানদান, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, ঘরে কিছু খাবার যদি থাকে আমাকে দিয়া হোক। আহা সন্তান তো মায়ের দেখে শিক্ষা লায়, প্রথম দিনে খাতুনে জান্নাত দিয়েছে, ওই শিক্ষা তো হাসান হোসেন হুজুর পেয়েছে। তাই দ্বিতীয় দিনে মুসাফির যখন এসে দাঁড়িয়েছে, হযরত ইমামে হাসান হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ওই ইফতারের পাত্রটা নিলে, বাইরে বেরিয়ে ওই গরিবকে ইফতারটা দিয়ে ইফতারেতে পানি পান করে রোজাখানা খুললে। দুদিন হলো, সারা রাত আর কিছু খাওয়া হলো না, কিছুই নাই ঘরে। শুনছেন তো? গরিব ছিল নাকি? আপনাদের কি ধারণা গরিব ছিল? না, গরিবই জিন্দেগি পছন্দ করেছিল। গরিব কে বলেছে? দোনো জাহানের বাদশা হলো মাওলা আলী হুজুরের শ্বশুর, আর দোনো জাহানের বাদশা হলো হযরতে ফাতেমা হুজুরের আব্বা জান। তারা আবার গরিব কে বলবে? আমার নবীর আহালদেরকে গরিব বলবেন না। পৃথিবী পায় তাদের ওসিলায়, কুল কায়নাত খায় আহলে রসুলদের ওসিলায়। কথা বুঝে আসছে? এটা আকীদা রাখবেন, তারা গরিব নয়, তারা উম্মতের জন্য গরিবী জিন্দেগিকে পছন্দ করেছে, যাতে আমার উম্মত, আমার নবীর উম্মত, আমার আব্বার উম্মত, তারা যদি কখনো একবেলা নাও পায়, যেন হারামে না হাত দেয়। যে আমার নবীর বেটি 3টে রোজা রেখেছে, ইফতারও পানি, সেহরিতেও পানি, আমি না একবেলা পাইনি, তো হারাম খাবো কেন? আমাকে দেখে যাতে শান্ত না পায়। কথা বুঝে আসছে? তারা গরিব নয়। আহারে আব্বাস সিদ্দিকী, যা দেখছো আহলে রসুলদের নকারি গোলামি করার ফলে পাচ্ছি। কথা বুঝে আসছে? অবশ্যই দেনেওয়ালা আল্লাহ, কিন্তু এটা ওসিলা, মাধ্যম। মানেন তো নাকি ওসিলা? কি ওসিলা মানেন তো? না আবার আর এক সমস্যা, তো এখন তো ওসিলাও মানতে চাই না অনেকে আবার। হ্যাঁ বাবেরা, নজওয়ানেরা, দুদিন কেটে যাবার পর 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেলো। আবার ইফতারের সময়তে হযরতে মাওলা আলী 3 দিনের দিনে খাটতে আর পারছে না, বড় শরীর দুর্বল হয়ে গেছে। সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে, ইফতারের জন্য রেডি করেছে। আগে 2 দিনে নাই, 3 দিনের দিনও আর একজন মুসাফির চলে এসেছে। ও হযরতে মাওলা আলী, ও আহলে রাসূলরা, কিছু খাবার যদি থাকে আমাকে দেয়া হোক। প্রথম দিন খাতুনে জান্নাত স্বামীর হাতে তুলে পাঠিয়েছে, ওই শিক্ষা নিয়ে দ্বিতীয় দিনে বড় সাহেবজাদা হযরত ইমামে হাসান হুজুর পাঠিয়ে দিয়েছে। তৃতীয় দিনে ছোট সাহেবজাদা ইমামে হোসাইন আলাইহিস সালাম, তিনি উঠে দাঁড়িয়ে গিয়ে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই গরিবের হাতে তুলে দিয়ে পানি দিয়ে ইফতারি করেছে।